দেখতে হবে ওই যে বললাম কম্প্রেশন, তারপরে এয়ারওয়ে। এয়ারওয়ে মানে এয়ার প্যাসেজটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ পেশেন্টের হেড মাথা, হেড টিল মাথা নিচু করো আর চিন উঁচু করো, হেড টিল মাথা নিচু আর চিন লিফট মানে চিনটা উঁচু এরকম করে দাও। দেওয়ার পরে তারপরে ক্যাপ নাক মুখ দিয়ে ক্যাপ ধরে রাখো, ধরে রেখে এইখানে বাম হাতে ধরে রাখতে হবে, ডান হাতে 4টে আঙুল থাকবে একদিকে, বুড়ো আঙুল থাকবে আর একদিকে, দিয়ে 5 সেকেন্ড এই যে 3 বার দেওয়া, হ্যাঁ 2 বার দেওয়া, সেইটা অ্যাডজাস্ট করার জন্য তুমি মুখে বলবে শ্বাস 2-3 কিংবা 1-2-3, মানে পুশ করলে শ্বাস দিচ্ছ, শ্বাস কিংবা 1 ছাড়বে 2-3, মানে এই যে 5 সেকেন্ডটা অ্যাডজাস্ট হওয়ার জন্যে এই কথাটা তুমি মুখে বলবে। সে তুমি জোরে বলো মনে মনে বলো, ঠিক আছে, যে পুশ করলে মানে শ্বাস গেল, শ্বাস 2-3, শ্বাস 2-3, এই হয়ে গেল 2 বার, রেখে দেবে। তাহলে রেখে দেওয়ার পরে কি করবে, আবার তোমাকে দেখতে হবে, তুমি একবার জাস্ট চোখ বুলাবে যে ক্যারোটিড দেখবে পালস পাচ্ছে কিনা, নিঃশ্বাস করছে কিনা, রেসপিরেশন ওঠানামা করছে কিনা। যদি দেখো ক্যারোটিড পালস পেলে রেসপিরেশন ওঠানামা করছে, তাহলে পেশেন্ট অল্প একটু অ্যাটাক করেছিল, এই সিপিআর দেওয়ার পরে পেশেন্টের অনেকটা রিকভারি করেছে, তাহলে তোমাকে আর সিপিআর দিতে লাগবে না। তখন অক্সিজেন যে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারটা সরাসরি নাকের নেজাল ক্যাথিটার বা ফেস মাস্কের মাধ্যমে অক্সিজেনটা দিতে পারবে। কিন্তু পালস পেলে না, নিঃশ্বাস করছে না, রেসপিরেশন হচ্ছে না, বেশি সময় অপেক্ষা করা যাবে না। 10 সেকেন্ড, 10 মিনিট নয়, 10 সেকেন্ড এইটুকুনো অবজার্ভ করবে, দেখবে, দেখার পরে পুনরায় আবার পুশ হার্ড পুশ ফাস্ট তুমি দিতে হবে কম্প্রেশন। কম্প্রেশন দেবে, এই যে চাপ, কতটা চাপবে, ইচ্ছা মতন তো চাপলে হবে না। অ্যাডাল্টে কত সেন্টিমিটার চাপবে, কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, অ্যাডাল্টে 5 সেন্টিমিটার। সেখানে কি তুমি মাপতে যাবে? সেও কিন্তু মোটামুটি প্র্যাকটিসের সময় আমাদের মোটামুটি একটা দেখে নেওয়া হয় যে কতটা চাপলে হয়, এই যে চাপবো সেইটা কতটা, এই যে 5 সেন্টিমিটার, অ্যাডাল্টদের 5 সেন্টিমিটার, চিলড্রেনদের 4 সেন্টিমিটার, চিলড্রেনদের 4 সেন্টিমিটার, আর একদম নিউ বর্ন বেবি 3 সেন্টিমিটার, নিউ বর্ন বেবি 3 সেন্টিমিটার। ঠিক চেস্ট গভীরতা, চেস্ট গভীরতা, চেস্ট গভীরতা কতটা আমি চাপ দেব, অ্যাডাল্টে চেস্ট